এসে গেছে এবার তিনি। এইবার শুরু হবে আমার বাড়িতে তাণ্ডব। আসুন ম্যাডাম, স্কুল কেমন হলো? ভালো। দাঁতে ব্যথা কমেছে? না। এখন দাঁতে ব্যথা আছে? ঠিক আছে, ওকে, যাও জামা কাপড় ছাড়ো, তারপর খেতে দিচ্ছি। এইবার আমার লাগলো দৌড়াদৌড়ি। এখন কিছু খেতে দাও, খেতে দাও। এদিকে তিনি আবার ভাত খাবেন না, সেই জন্য তাকে মিল্কশেক দিতে হবে। চলো আগে একটু মিল্কশেকটা বানিয়ে নিই, নাহলে যা আওয়াজ হবে না। তোমাদের তো একটা কথা বলতেই ভুলে গেছি। পরশুদিন আমার দাদা আসছে। দাদা থাকে বম্বেতে, কিন্তু এখন কলকাতায় গেছে মায়ের কাছে। যখন ফিরবে কলকাতা থেকে বম্বে, আমি আর আমার বর বলেছি অবশ্যই একটুখানি ব্যাঙ্গালোরে ঘুরে যেতে হবে। দাদা তো ছুটিই পায় না, প্রচণ্ড ওর অফিসের চাপ। সেই জন্য এবার বলেছি যখন বেরিয়েছিস, যখন একটু ছুটি পেয়েছিস, আমার কাছেও দুদিন কাটিয়ে যেতে হবে। তো সেই জন্য পরশুদিন আসছে। আমার দাদা খুব ননভেজ খেতে ভালোবাসে। তোমরা আমাকে একটু কমেন্টসে জানিও তো, ননভেজের মধ্যে দাদার জন্য কি স্পেশাল করা যায়। মিল্কশেক এবার রেডি। এবার খালি তাকে গার্নিশ করা। ডান। তোমরা একবার দেখে নাও কেমন হলো আমার মিল্কশেক।